জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র কি জয়। সেকুলার ধর্ম, সেকুলারটা কি, সেকুলার কি জিনিস, সেকুলার সম্বন্ধে কেউ জানে না। সেকুলার শব্দের ধর্ম হচ্ছে তোষণ নীতি। তোষণ অর্থাৎ ইসলামের প্রধান নীতি হয়েছে তোষণ নীতি। ইসলাম যারা ইসলাম এটা তোষণ নীতি, যারা তোষণ না করবে তারা ইসলাম না। মানে তোষণ নীতি হচ্ছে হিন্দু বিরোধী, সনাতন ধর্ম বিরোধী। এই ভারতবর্ষে তোষণ নীতির জন্যই আজকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এই তোষণ নীতি, পয়সা দেওয়া তোষণ করা, বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদের তোষণ করে ধর্মান্তরিক করানো, জোর করে তোষণ নীতি, জোর করে মাংস খাওয়া, জোর করে সব কিছু জোরে, মানে পরিকল্পনা করে থানা থেকে পারমিশন নিতে হবে। এই তোষণ নীতি। পূজা করলে আপনার পারমিশন নিতে হবে। কেন? এইটাই বলছে তোষণ নীতি। এই যে এখানে আগে বামপন্থী সরকার যখন ছিল, আমাদের পাড়ায় যে মানিক সেন কী বলেছে, আমাদের রাজ্যে খাও, আমাদের রাজ্যে পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করবা না, এখানে হিন্দু করবা না, হিন্দু করবা, বাড়ি ঘর ভাঙচুর করে মরে যাবা, আমাদের নেতারাই ভেঙে দেবে, আমাদের সংগঠন ভাঙবে, আমাদের সিপিএমের সংগঠন তোষণ নীতি সংগঠন ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সিপিএমের যে সংগঠন, কংগ্রেসের সেই সংগঠন। তাই সিপিএম, কংগ্রেস বর্তমানে ছিল, এখনও রয়েছে রাজ্যে এই কংগ্রেসই। তাহলে এই তোষণ নীতি কাকে বলা হয়? হিন্দুদেরকে ইসলামিককরণ করা। যারা হবে না তারা দুর্ভাগা। ওই যে বলেছে, না হলে তাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। আরেকজন বলেছে কি, যারা হিন্দুর ঘরে জন্ম নিয়ে আপনারা অন্যায় কাজ করেন সে সাজা ভোগ করতে হবে, অর্থাৎ আপনাদের মরতে হবে, আমাদের কাছে পারমিশন নিয়ে পূজা আশ্রা করতে হবে। তাহলে থানায় গেলে ওনাদের তোষণ ছাড়া, থানা কোর্টেও বহু জায়গায় ওনাদের তোষণ নীতি করতে হবে। মিথ্যা বয়ান মানে তোষণ। থানা কোর্টে সব কিছু মিথ্যা বয়ান মানে তোষণ নীতি। এই তোষণ নীতির কারণে দেশ ভাগ হয়েছে। তোষণ নীতির কারণে, তোষণ তো সনাতন ধর্মের নয়, এটা হিন্দু ধর্ম বিরোধী, সনাতন ধর্মের বিরোধী তোষণ। আর গীতায় যেটা আছে সেটা পালন করেছিল আমাদের এপিজে আব্দুল কালাম। উনি ভারত মাতাকে বিশ্বাস করেন, সনাতন ধর্ম বিশ্বাস করে দেশের সুরক্ষিত দিয়েছেন। সেই হল সনাতন ধর্মের একজন, সেই আসল সনাতন, সেই ইসলাম নয়, সেই সনাতন, আসল সনাতন। উনি দেশের, ভারত রাষ্ট্রের জন্য কাজ করেছেন। তাই সে আব্দুল কালামের নীতি নিয়ে আমি কথা বলছি। আমি ভারতের যে আব্দুল কালাম যে নীতি করে গেছেন, এই সন্ত্রাস বিরোধী, উনি এই বোমা টোমা সব তৈরি করার দিয়ে গেছেন সন্ত্রাসের বিরুদ্ধে। এই সন্ত্রাস দ্বারা তোষণ নীতি করে, তারাই সন্ত্রাসের বিরোধ। তাই আব্দুল কালাম একজন মুসলিম, সে দেশের জন্য, আমাদের ভারতবর্ষের জন্য গর্বিত, হিন্দু ভারত মাতার সন্তান। তাই আমরা বলবো, বাংলাদেশে হিন্দুদের মারছে, এইখানে হিন্দুদের মারছে এই তোষণ নীতির কারণে। এরা বলছে জয় বাংলা, জয় বাংলা মানে কি? এরা বলছে তোষণ নীতি। তোষণ নীতি সেটা, এইটাই মৌলবাদী নীতি, এইটাই সাম্প্রদায়িক নীতি, এইটাই মানে সনাতন ধর্ম বিরোধী। মানে এইটাকেই বলে সালাম, এইটারই সালাম দিতে হবে। যারা হত্যা করতে পারবে তাদের সালাম দিতে হবে, আর যারা পারবে না তারা ইসলাম ধর্ম না। যারা হত্যা না করতে পারবে তারা ইসলাম ধর্মের লোক না। এই হলো ইসলামের ধর্মের নিয়ম, তোষণ নীতি। আমাকে তোষণ করবে, আমি 10টা হত্যা করেছি, হত্যার ভয়ে হিন্দুরা পালিয়ে এসছে, এইটার নাম তোষণ। দেখছেন গোবিন্দ মণ্ডলকে, গোবিন্দ বিশ্বাসকে একটা লাল সুতা বাঁধার কারণে অনেক ধরে পিটাচ্ছে, হিন্দু হওয়ার জন্য। হিন্দু হওয়ার জন্য কৃষ্ণ নাম করেছে, এটা রাষ্ট্রবিরোধী হয়ে গেছে। এই যে তোষণ নীতি, ওনাদের তোষণ করে চলতে হবে। ভারত বিরোধী মানে সনাতন ধর্ম বিরোধী। ভারত বিরোধী মানে যারা ভারতে খাচ্ছে, ভারতে পড়ছে, তোষণ নীতি করছে, তারাও ভারত বিরোধী। আমরা বলছি ইসলাম ধর্ম, আল্লাহর ধর্ম। তোমরা তো আল্লাহর ধর্মের কথা, তোমার তো কিসের আল্লাহ বলুন তো? আল্লাহ হলো হিংসার ধর্ম। তো আল্লাহ তো যদি ত্যাগ ধর্ম হয়, তাহলে
হত্যা কেন করবে? হিন্দু হয়ে হিন্দু তোষণ হিন্দুদের হত্যা করা, মসজিদ মাদ্রাসা এই নিয়ে আমরা তো ইয়ে করি না। তোমরা আমাদের জিনিস ভাঙবা, আমাদের জিনিসে ভেঙে তোমরা দখল করবা, আমরা সেটা বলতে পারবো না। এটাকেই বলে তোষণ নীতি। তুমি আমার বাড়ির লোককে নিয়ে চলে যাবা, দর্শন করবা, খুন করবা, সেটা ধামা চাপা দিবা, তোষণ নীতি। এইটাকেই বলে তোষণ নীতি। হিন্দু ধর্মের লোককে হত্যা করবা, সনাতন ধর্মকে বলছে কৃষ্ণ নাম করা যাবে না, হরিনাম যারা করে তারা পাপ করেছে, আর যারা নাকি তোষণ নীতি করেছে তারা পুণ্যের কাজ করেছে। এটা সনাতন ধর্ম বিরোধী, গীতার বিরোধী। তাই আমি গীতা শব্দের অর্থ হয়েছে সর্বধর্ম সমন্বয়, সবাই এই ধর্মকে গ্রহণ করতে পারে, কারো হিংসা তৈরি করে না, তার নামই গীতা। তাই সনাতন ধর্মের গীতাই পরম শ্রেষ্ঠ। তা আমি বলবো ঘরে ঘরে গীতা পাঠ করুন আর হিংসা ছাড়ুন, হিংসা ছেড়ে সনাতন ধর্মে ফিরে আসুন। জয় হিন্দ, বন্দে মাতরম।